রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন এক ভারতীয় তরুণ। সেখানে এক আগন্তুক তরুণীর কথা শুনে চমকে উঠলেন তিনি। তরুণের প্রশংসা করতে গিয়েও এমন মন্তব্য করে বসলেন যে তা শুনে নম্র ভাষায় প্রতিবাদ জানালেন তরুণ। রেস্তোরাঁয় পরিবারের সঙ্গে খেতে গিয়ে এমনই এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক তরুণ। সম্পূর্ণ অপরিচিত এক মহিলা তাকে জানান ভারতীয় হলেও তার শরীর থেকে তরকারির গন্ধ বেরোচ্ছে না। Excuse me, sir. You smell quite nice for an Indian man. What's that? You smell quite nice for an Indian man. I smell quite nice. Yes, you don't smell like curry. Is that intended to be a compliment? Yes, quite. It's actually not. বরং সুন্দর গন্ধ বেরোচ্ছে তরুণের শরীর থেকে। সেই ঘটনারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় তরুণ তার পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় টেবিলে বসে আছেন। এমন সময় এক মহিলা তার কাছে এসে শরীরের গন্ধ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, মাফ করবেন স্যার, এক ভারতীয় হলেও আপনার শরীর থেকে বেশ সুন্দর গন্ধ আসছে। এতে তরুণ দৃশ্যতই অবাক হয়ে যান। তরুণী তার কথার পুনরাবৃত্তি করেন। এই কথা শুনে তরুণ অত্যন্ত শান্তভাবে জবাব দেন। তিনি জানান তরুণী যা বলছে তা অনুচিত। তরুণীর হয়তো মনে হয়েছে যে সে প্রশংসা করছেন, কিন্তু তিনি আদতে ভারতীয়দের অপমান করেছেন। ভারতীয় তরুণ জানান তরুণী যেভাবে মন্তব্য করেছেন তা অনুচিত। I smell quite nice. Yes, you don't smell like curry. Is that intended to be a compliment? Yes, quite. It's actually not. No, No, that's odd. you smell quite nice for an Indian man. Okay, that's very odd the way you say that. Maybe you want to revise the way you say that. Oh, perhaps. Sorry, Yeah, perhaps, yeah. sorry about that. Yeah. Sorry about that. Have a lovely day. স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিষয়টিকে প্রশংসা বলে ধরছেন না। ঘটনাটির স্থান দেখে মনে হচ্ছে এটি বিদেশের একটি রেস্তোরাঁ, তবে সেটি কোন জায়গায় সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি ওয়াইল্ড ফ্রিকস আউট নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু নেটাগরিকে নজর কেড়েছে এটি। নানা ধরনের মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বিভাগটি। এক নেটাগরিক লিখেছেন, কে এমন বোকা যে মানুষের গন্ধ শুকে বেড়ায়। দ্বিতীয়জন মন্তব্য করেছেন, অপরিচিত ব্যক্তির কাছে গিয়ে এমন কথা বলার জন্য সাহস লাগে।